বাউফলে আওয়ামী গডফাদার ফিরোজই ছিলেন শেষ কথা। দর্শক, ফিরোজ মানে আমি মোস্তফা ফিরোজ না, এটা হচ্ছে আসম ফিরোজ। যাক, আর আমার বাড়ি হলো যশোরের কেশবপুর। আর এই আসম ফিরোজ হচ্ছে খুবই বিখ্যাত মানুষ। তিনি হচ্ছেন বাউফলের, পটুয়াখালীর বাউফলের। তো তার উপর আজকে একটা বিস্তারিত রিপোর্ট করেছে। আসলে আওয়ামী লীগের যদি গডফাদার, আওয়ামী লীগের মাফিয়া, আওয়ামী লীগের সন্ত্রাসী, এগুলো যদি কাহিনী আপনি শুনতে বসেন, এটা শেষ হবে না। কারণ 15 বছর লম্বা সময়ে বহু গডফাদার জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এদের কাহিনী আর শেষ হবে না। উল্লেখযোগ্য কিছু গডফাদার নিয়ে প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যম মাঝে মধ্যেই রিপোর্ট আসছে। তো এখানে যে রিপোর্টের শুরুতে বলা হচ্ছে যে শুধু বিরোধী দল নয়, নিজ দলের বিরুদ্ধবাদী নেতা কর্মীদের অনেককে এলাকা ছাড়া করেছেন এই আসম ফিরোজ। খুবই প্রবীণ মানুষ, বারবার নির্বাচিত হন জনগণের ভোটে। বলে না শেখ হাসিনা যে বারবার জনগণ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠায়, কি করবে তারা? তারা তো আসতে চায় না। জনগণ যদি ভোট দেয় কি করার আছে, ওইরকমই আর কি। বিপক্ষে কথা বললেই চলতো হামলা ও মামলা, দলীয় মনোনয়ন, পদ পদবি সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। এলাকার রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা। খাস জমি সহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলে অপ্রতিরোধ্য ছিলেন তার স্বজনেরা। এত অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন আওয়ামী লীগের সাবেক এমপি ও চিফ হুইপ আসম ফিরোজ। পটুয়াখালী 2 বাউফল আসনের সাবেক এই এমপি 45 বছরের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মানে বোঝেন অবস্থা। ওই হাফিজ আল আসাদ, তার ছেলে বাশার আল আসাদ, এরা 50 বছর ধরে শাসন করছে, করে একটা নরক পরিণত করছে সিরিয়াকে। আর এই আসম ফিরোজ, এরাও 45 বছর ধরে সে হচ্ছে আওয়ামী লীগের সভাপতি। তাহলে বোঝেন অবস্থাটা। ওই বাউফলের অভিযোগ আছে তিনি 70 থেকে 80 জনের একটি বাহিনী গড়েছিলেন। তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা সহ নিজ দলের নেতা কর্মীরা। প্রকাশ্য সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট চাই না, ক্যাশ চাই বলে হয়েছিলেন সমালোচিত। মনে আছে? ক্রেস্ট দিচ্ছে, ক্রেস্টে তো আর পয়সা নেই, সে বলছে ক্রেস্ট চাই না, ক্যাশ চাই। তোমার ক্রেস্ট দেওয়ার দরকার নেই, ক্যাশ দাও। এই হচ্ছে মনোভাব। এটা মোটামুটি উনি প্রকাশ করেছেন, অন্যরা প্রকাশ করেননি। 1979 সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি হন আসম ফিরোজ। 2001 সালে 8ম সংসদ নির্বাচন ছাড়া প্রতিটি সংসদের এমপি ছিলেন তিনি। 2014 সালে 10ম সংসদের চিফ হুইপ ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানের পর তিনি আত্মগোপনে চলে যান। গত 23 আগস্ট রাজধানীর বনানী এলাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ফিরোজ কারাগারেই আছেন। ফিরোজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার বড় ছেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সহসম্পাদক রায়হান সাকিব কথা বলতে রাজি হননি। ফিরোজের ছোট ভাই আওয়ামী লীগ নেতা কে এম ফরিদ মোল্লা জানান, সব ষড়যন্ত্র, এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। দখল ও লুটপাটের রাজনীতিতে তার ভাই বা পরিবারের কেউ জড়িত নন। কোনো সন্ত্রাসী বাহিনী নেই। ফিরোজ একজন স্বচ্ছ রাজনীতিবিদ। বাউফলের সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় 8 বারের এমপি। পছন্দের লোকই হতেন জনপ্রতিনিধি। 45 বছর ধরে বাউফলের দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন আসম ফিরোজ। রাজনীতি ছাড়াও 67টি মাদ্রাসা, 339টি প্রাথমিক, 61টি মাধ্যমিক, 14টি কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি তারই নির্দেশে হতো। এসবে নিয়ন্ত্রণ করতেন তিনি। 2008 সালে এমপি হওয়ার পর থেকে ফিরোজের পছন্দের বাইরে বাউফলে কেউ জনপ্রতিনিধি হতে পারতেন না। স্থানীয় সব নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করত তার ক্যাডার বাহিনী। ফিরোজ যাকে সমর্থন দেবেন তিনি নির্বাচিত হবেন, এমন জনশ্রুতি ছিল এলাকায়। দলীয় মনোনয়নেও কখনো কখনো কাজ হতো না। ভোটে ইউনিয়ন পরিষদের সদস্য হতে পারেননি এমন ব্যক্তিকেও 3 বার চেয়ারম্যান বানিয়েছেন ফিরোজ। সবই আসলে, এরা হলো গডফাদার, এদের কাহিনী শেষ নাই। এখন এগুলি হলো ইতিহাস। সেই ইতিহাসগুলোই দর্শক আপনাদের সামনে মানে চর্চা করলাম। তো চর্চার উদ্দেশ্যটা হলো এই যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক কাঠামোতে যেন আবার এই ফিরোজদের মতন গডফাদার তৈরি না হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।